114টি সূরা, এর মধ্যে সূরা কাউসার এটা তেলাওয়াত করেছি। আজকের মাহফিলের সাথে সাহাবে দাওয়াতের উদ্দেশ্যের সাথে এই সূরার সাথে কিছু রপ্ত আছে, সম্পর্ক আছে। আমার রসুলের বাচ্চা ছেলে ছিল তৈয়ব তাহের কাসেম ইব্রাহিম। রসুলের ছেলে ছিল, কিন্তু কাসেম এবং ইব্রাহিম মনে হয় ছেলে একটা, নাম দুইটাই রকম হইতে পারে। তাফসীরে কুরতুবী, তাফসীরে হাজানের মধ্যে দেখলাম আসলে এই সূরাটা নাজেল হওয়ার একটা অবতীর্ণের কারণ আছে, শানে নুজুল বলা হয়। হযরতে আহমদ রেজা হাফেজ বেরেলভী রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কানজুল ঈমানে, আল্লামা ইসমাইল হক্কি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল বয়ানের মধ্যে এই সূরার শানে নুজুল বর্ণনা করতেছে। হযরত মা ফাতেমা, হযরত বিবি কুলসুমা, জৈনব রসুলের মেয়ে, এরা বড় হয়েছিল, কিন্তু রসুলের ছেলে 2-3 যা ছিল এরা বাল্যকালে ছোট বয়সকালে মারা গেছে। ইন্না লিল্লাহি। যখন হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছে, তখন মুনাফিকরা এবং আবু লাহাব, আবু জাহেল সবাই ঠাট্টা বিদ্রুপ করতেছে। হয়তো রসুলের বংশ এখন শেষ হয়ে গেছে, নির্বংশ হয়ে গেছে। আগে 2টা ছেলে মারা গেছে, এখনো 3টা শেষ, একটা মারা গেছে। রসুলের কলমা প্রচার করার জন্য আর কেউ থাকবে না, বিডে বাতি দেওয়ার মতো কেউ থাকবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইন্না শানিআকা হুয়াল আবতার। এখানে 3টা অংশ আছে। এই কথাটা শুনে মুনাফিকরা যখন বলল, আল্লাহর ভিতরেও গোসা আসি গেছে। আল্লাহ শুনতেছেন এগুলি? এসে বলেন না, আমরা এখানে জিকির করতেছি, নামাজ পড়তেছি, আজান দিচ্ছি, তেলাওয়াত করছি, দরুদ শরীফ, আল্লাহ শুনতেছে না? আল্লাহ প্রদত্ত ক্ষমতা ব্যক্তি ছিল আল্লাহর রসুল, তো রসুলও শুনতেছে না? শুনতেছে। রসুলকে শোনার মতো ক্ষমতা আল্লাহ দিয়েছে কিনা বলেন? কারণ আমাদেরকেও তো শোনার ক্ষমতা আল্লাহ দিয়েছে। যে আমাদের মতো অনেক সুস্থ শরীর কিন্তু বোবা, বোয়ারা, অন্ধ এরকম মানুষ আছে না নেই? হান আছে, শ্রুত শক্তি নেই। চোখ আছে, দৃষ্টিশক্তি নেই। মুখ আছে, কথা বলার শক্তি নেই। কিরে আল্লাহ, তুমি এটা কেন দিয়েছো? এটা এরকম আমি জানি। আল্লাহর ক্ষমতা আছে না নেই? 360 অঙ্গ আছে আমাদের শরীরের ভিতর। এক একটা অঙ্গ আমাদের জন্য বড় বড় নিয়ামত। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। বান্দারে, তোমাদেরকে যা নিয়ামত দিয়েছি, একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। আজকে চৌধুরী ভাড়ার মানুষ কি এতটুকু? এখানে চান্দারপুরে ভাড়ে, দিঘির ভাড়ে আমি একসময় অনেক মাহফিল করছি। বক্কর শাহ হুজুরের উঠোনেও মাহফিল করছি। 25 বছর পর্যন্ত এখানে মাহফিল করতেছি। আলহামদুলিল্লাহ বলেন না? আমার ওয়াজের সৌরির বয়স চলতে 30 বছর। যেদিন সোনামিয়ার দাদি মারা গেছে, মুসঈদের মা, সোনামিয়ার দাদি হলো আমার আম্মার আপন ফুফু। উনি মারা গেছেন, আমি জানাজা পড়তে আসছি। জানাজা পড়ার পর দেখতেছি এখানে অনেক বেশ কিছু কৌমিলেনের মানুষও আছে, কিন্তু দেখতেছি না। এই দিন দেখছিলাম কৌমিলেনের কিছু সাইরু পাশে বসে ওই বাদি গাছের শাখা আছে না, ঠেলিয়ে এগুলো আস্তে আস্তে রোপণ করতেছে। কে বলতেছে সূরা ইয়াসিন পড়ো, সূরা মুজাম্মিল পড়ো, সূরা মুলুক পড়ো। এরা যখন চলে গেছে তখন আমি তলকিন করাই দিছি।
এরা বলছে আপনি কোথায়, আপনারও বাড়ি কোথায়? আমার বাড়ি বরকল, আমি বরকল সালামতীয় শিক্ষক, উনি আমার নানি। সেটা আর আওয়াজ টাওয়াজ নেই। '৯৮৬ সালে ৩ মাসের জন্য শমশু সদর বাড়ির মধ্যে আমি রোজিং ছিলাম। ৬ মাস ৩ মাস। মরহুম আব্দুল গনি বেকারি সদর, আব্দুল গনি সদরের বাড়িতে জোয়ারা মাদ্রাসা আমি ১ বছর লেখাপড়া করছি ১৯৮৫ সালে। তো ওই সময় চৌধুরী ফেরার অবস্থা সম্পর্কে আমার জানা আছে। বেশ কয়েকজন এখানে আত্মীয় আছে, নোয়াডার পশ্চিমেও আমার স্বাস্থ্য বইন আছে, দক্ষিণ পাশেও আমার স্বাস্থ্য ভাইয়ের বউর বড় বাড়ি আছে। যাক, অনেক আত্মীয় স্বজন এখানে ভিতরে। তো এখানে কয়জন সুন্নি কয়জন কৌমি আছে আমার জানা আছে। কৌমিয়া সুন্নির দরকার নাই। আপনি এখানে বসে যদি শুধুমাত্র দরুদ শরীফ পড়েন, বলে না ঠিক কিনা? সওয়াব আছে না নেই? এখানে তো শেফালি ঘোষের গান ন, আমি কি গান করলাম? আমি আয়াত পড়ছি, আপনারা শুনছেন। আয়াত শুনলে সওয়াব নাই? কোরআন পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব। দরুদ শরীফ পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি পড়ছি, আপনি শুনছেন। আমি সুবহানাল্লাহ বলছি, আপনিও সুবহানাল্লাহ বললেন। একবার সুবহানাল্লাহ বললে আমার রাসূল হাদিসে পাকের মধ্যে বলতেছে, হয়তো আসমান এবং জমিনের মাঝখানে যতটুকু খালি জায়গা অতটুকু। আমি যখন 2001 সালে হজে যাচ্ছি, প্লেনে ঢুকার সাথে সাথে আমি 3 বার করছি আলহামদুলিল্লাহ বলেন। এনে মেরাদরা ঠেনামিককে দেখতেছেন আপনারা। আমি আগে ফাক্কাগর করি নেই, আগে হজ করে ফেলছি, তারপর মাদ্রাসা মসজিদ তৈরি করছি, তারপরে 5 বছর আগে ঘর করছি দি আলহামদুলিল্লাহ বলে। আগে আল্লাহর গুলো আগে করবো। মাকেও হজ করে ফেলছি 3 জেলায়। তো যখন চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে উঠতেছি, তো বিমানের কর্মকর্তা একজন, আমরা এখন ৩৭,০০০ কিলোমিটার উপর হয়ে ইনশাল্লাহ জিদ্দের উদ্দেশ্যে রওনা দেব। এই প্লেন ৩৭,০০০ কিলোমিটার উপর। আবার এখন এর উপরে আর কতটুকু আসমান আছে? এতটুকু খালি জায়গা। শুধু একবার সুবহানাল্লাহ বললে ওই সওয়াবে ফুরে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইয়া খালিক ইয়া আল্লাহ, ইয়া মালিক ইয়া আল্লাহ, ইয়া রহিম ইয়া আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সৌদিওয়ালার মানুষ সবার পিছনে মুহাম্মদ শব্দ লাগানো আছে, আছে না নাই? যে যে ফাটি করো না কেন, যে যে তরিকা করো না কেন, যে যে দল করো না কেন, যে যে আকীদার করো না কেন, প্রত্যেকের নামের পিছনে মুহাম্মদ আছে, আছে না নাই? যার নাম রেখেছ তুমি মুহাম্মদ রাসূল,
যার নাম রেখেছ তুমি মোহাম্মদ রসুল, যার উসিলা দিয়ে দুয়া করা হে কবুল, আল্লাহ করা হে কবুল। জোরে বলে সুবহানাল্লাহ। আর আহুদা, তুমি যে মোহাম্মদের নাম রাখছো, দুনিয়ার মধ্যে মোহাম্মদ, আসমানের মধ্যে আহম্মদ। দুনিয়াতে এখনো নবী আসে নাই, এর আগে তৌরাত জবুর ইনজিলের মধ্যে আমার রসুলের নাম মোহাম্মদ রাখে ফেলছে। আপনারা বলেন তো, কোনোদিন ছেলে মেয়ে হওয়ার আগে নাম রাখছেন নি? মানুষ তো বেকুব ডাকবে, হয়তো মরা হয় না, জিয়াত হয়, ছেলে হন না ও নাকি মেয়ে হচ্ছে, তুমি কি জানো? আগে নাম লিখে ফেলতেছো, বলেন না ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ রসুল দুনিয়াতে তশরিফ আনার আগে রাখি ফেলছে নাম। আল্লাহ কেন রাখছো? হয়তো রসুলকে তো আমি সবার আগে বানাইছি, ফাটাইছি 537 খ্রিস্টাব্দে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঠিক আছে না? বানাইছে আগে, ফাটাইছে পরে। তাহলে এই মোহাম্মদ, যার উসিলে আমরা কলমা পাইলাম, যার উসিলে আমি ইসলাম পাইলাম, যার উসিলে নমাজ পাইলাম, যার উসিলে কোরআন পাইলাম, যার উসিলে আমি মা বাপ চিনলাম, যার উসিলে মসজিদ পাইলাম, যার উসিলে দাড়ি পাইলাম, যার উসিলে টুপি পাইলাম, এই নবীর মাহফিল আসতে তোমার শখ লাগে? বান্ধব বেকুফ কোথাকার। এখানে এটাকে রাজনৈতিক বক্তব্য দিলে বউ ফোলার পাশে কিছু নিয়ে বসে আছো, কেউ টিভি দেখতেছ, কে আস্টার জলসা দেখতেছ, আর কেউ জুয়া খেলতেছে, আর কেউ নইলে মদর বোতল নিয়ে আড্ডা করতেছে। নাউজুবিল্লাহ বলে না ঠিক কিনা? আর কেউ এত সর সর ঘুম যায়, তাড়াতাড়ি ঘুম যায়, লাভ কি? আর শীতাও গনিমতুল মুমিনে, আমার রসুল বলতেছে শীতকাল তোমাদের জন্য নিয়ামত, গনিমত। রাত বড় দিন ছোড়ো, দিনের বেলায় নফল রোজা রাখো, রাতের বেলায় নফল ইবাদত করো। এখানে এসে কোরআন শুনলে, দুরূদ শরীফ শুনলে, কিছুক্ষণ আল্লাহর দুরূদ নবীর দুরূদ শরীফ শুনলে, পড়লে, তখন আপনার ইবাদত হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। রাতকে 3 ভাগে ভাগ করবেন, 1 ভাগ ইবাদত, আর 1 ভাগ নিজের স্ত্রীর হক আদায় করবে, আর 1 ভাগ ঘুম যাবে। সুবহানাল্লাহ বলে। হয় ভাগ? 1 ভাগ ঘুম যাবে, আর 1 ভাগ স্ত্রীর হক আদায় করবে, আর 1 ভাগ নফল ইবাদত করবে। 12 ঘন্টার ভাগ করো না। হুজুর এত ভাগ করতে পারবো না, সম্পূর্ণ বপুয়ার পিছু দি গাট্টি বুয়াইম দে। মা বাবার পিছু নেই, মা বাবার পিছনে থাকবো, খাইবে রান্তাস ওরালা পুরে খাইবে লাই, পকেট ভরে লইবে লাই, এত থাক আব্বু টাকা দিও না, আব্বু বউ কিনি দেও না, আব্বু পিসা কিনি দেও না। এখন ঠিক আছে, দেয়া শেষ, বউ সব গজে টানে দিই গুরু আমার খেয়ে জোর বলে না নাউজুবিল্লাহ। আর আছে না কুত্তর না, যতন দুধ সুইতির কি এতন ফিসি ফিসি লট্টি লট্টিরে ফিসি কুত্তিরে দুধতে হবে, মানে কি করতে না দে মাথা ঠিক কি না হাত আসে ইয়ের তার গায়েতে মা